গুড মর্নিং বন্ধুরা। নতুন দিন আর নতুন একটা সকাল, তার সাথে কিন্তু নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর ঘুম থেকে উঠেই আগে কী করি জানো তো, ঘড়িটা দেখি কটা বাজলো। না, আজকে লেট হয়নি, তাড়াতাড়ি উঠেছি। আর দেখো, মিঠুটা তো সারা রাত ঘরে থাকে, আর সকালবেলা একটু ওকে খোলা আকাশটা একটু দেখানোর জন্য বক্স জানালায় রেখে দিই। আর এইদিকে বক্স জানালায় দুটো গাছ রেখেছি। আর আজকে তোমাদের এখান থেকেই দক্ষিণের জানালাটা খুলে তারপর তোমাদের আকাশটা দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে, আর হাওয়াটাও দিয়েছে খুব দারুণ। দেখো, এই জানালার পাশে বসে পড়লাম, বেশ সুন্দর ফুরফুরে হাওয়া। আর ওয়েদারটা না মেঘলা মেঘলা, আবার মাঝে মধ্যে একটু করে রোদ উঠছে, কিন্তু হাওয়া দিয়েছে ভালো। আর রাস্তার দিকে আজকে আর তোমাদের দেখাইনি, আজকে এই দিক থেকে আকাশটাকে দেখালাম। এই বুঝতে পারছো? তা বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন আমার সাথে থাকো। আর আমার এই ভিডিওটা যেসব বন্ধুরা দেখছে সেসব বন্ধুদের জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। যাই, আর বসলে হবে না, গিয়ে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে চাটা করি। না, আর বসে গল্প করলে হবে না। এদিকে আস্তে আস্তে কিছু কিছু গাছ এনে রাখবো। ভালো গেলাম অনেকক্ষণ, আমরা জানি। মিঠু তো চিৎকার শুরু করে দেবে। ও মা, উঠে কর্তামশাই ওয়াশরুমে চলে গেছে। আমি ঝটপট বাসি ঘরটা ঝাঁকিয়ে চা বসাই। হ্যাঁ, ওয়াশরুমে গেছে, আসছে। দোকানের লোক চলে এসছে, একটু দাঁড়াতে হলো ভদ্রলোককে, কারণ আমাদেরও একটু ফ্রেশ হলো, তারপরে তো গেল। আর আমি আমার বারান্দা ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। না, বেডরুমটা এখন ঝাড় দিলাম না। কেন বলো তো, ওই যে পরে না চাদরটা ঝাড়বো তো তখন আবার ধুলো পড়বে, আবার ঝাড় দিতে হবে। শুধু ডাইনিং আর বারান্দা, তাতেও কি কম সময় লাগে বসে বসে? আর আমার বসে বসে ঝাড় দিতে বেশ ভালো লাগে। এতে কিন্তু ঘর মোছা বলো ঝাড় দেওয়া বলো, বসে বসে এরকম করে করলে ভরিটাও কিন্তু কমে যায়, জানো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো। আর এই বারান্দাটা যখন ঝাড় দিতে আসি 14 বার করে রাস্তার দিকে উঁকি মারি, দাঁড়াই, ওই দাঁড়িয়ে পড়েছে দেখো। তারপর আবার একটু ঝাড় দিই, মানে রাস্তাতে কেউ গেল বা কিছু একটা যাচ্ছে, যেটা হয় রাস্তার সামনে ঘর থাকলে, তা দাঁড়িয়ে দেখে আস্তে আস্তে করে ঝাড় দিচ্ছি। কারণ এখনও চা বসাইনি, এবার চলে এসেছি কিচেনে। চা চিৎকার শুরু হয়ে গেছে। চিৎকার করেই যাচ্ছে অনবরত। না, গাড়িটা ঘুরালো রাস্তা, ওখানে দাঁড়িয়ে রয়েছে। বাবা মা দুজনের চা এখন বসিয়েছি, আমাদেরটা পরে বসাবো। এই যে ও গেল দোকানের দিকে। এই চাটা আগে করলাম, মনেই ছিল না যে আজকে মানে আমার শ্বশুরমশাইয়ের ব্লাড টেস্ট করতে হবে, তো যার জন্য এখন তো চাটা কিছু খাবে না। ব্রাশ করে আবার কে এসছে, চা কখন ছেঁকবো? চা ফুটতে ফুটতে এইটুকু হয়ে গেছে। সকাল হলে আমরা বলি ঠিকই যে সকাল হলেই সবাই আসে গাড়ির মাল নিতে, কিন্তু গাড়িগুলো নিয়ে যায়, সমস্যা হচ্ছে না, সবার এক অবস্থা। আমাদেরও আসে, আমরা বুঝতে পারছি সব পুরনো হয়ে গেছে গাড়ি, আর সেগুলো এখন ডিস্টার্ব তো দেবেই। চা করতে আসলে কতবার যে ইন্ডাকশন অফ করি আর অন করি, এই এখন করেছি, অফ করে রেখে দিতে হবে। আবারও নিচে যাবে, তারপরে আসবে, তারপরে আমার চা খাবো। চা খাওয়ার জন্য আমার বাবা বসে থেকে আর লাভ নেই, কারণ আমার কাজের সব দেরি হয়ে যাবে। যখন আসবে তখনই চা খাবো, আর চায়ের আশা করলাম না, শুরু করে দিলাম কাজকর্ম। আর জামা কাপড় গতকাল সেই যে বাবু ঘুরে এসেছিল, ভারী ভারী গেঞ্জিগুলো, সেগুলো তো মানে পর্দার স্ট্যান্ডে দিয়ে রেখেছিলাম। আর এই যে আমাদের ওর বালিশের ওয়ারগুলো একদিন দুদিন বাদে বাদেই ধুতে হয়। কেন বলো তো, গাড়ি ঠাড়ি চালায় তো প্রচুর পরিমাণে, বালিশের মধ্যে ওদের মানে গাড়ি চালায়, মাথার মধ্যে ধুলো ঠুলো হয়। আর এই ভারী ভারী গেঞ্জিগুলো জল ঝরে গেছে গতকাল, তারপর আমি পর্দার স্ট্যান্ডে দিয়ে রেখেছি। আজকে ভাবছি ঝুল বারান্দার গ্রিলের মধ্যে একটু রোদে মানে রোদটা যাতে লাগে, তারপর আলমারিতে রাখবো। এই বড় চাদরটাও ছেলেকে দিয়েছিলাম যখন বেড়াতে গেছিলো।
আর জামা কাপড়গুলো গুছাচ্ছি। তার অনেকক্ষণ পর ও এসেছে। বাবু নিচে গেছে, তারপরে বাবু মুখ হাত পা ধুয়ে ব্রাশ করে নিচে গেছে, তারপর আমাদের ও এসছে, তারপর একসাথে চা খেয়েছি। চায়ের জন্য আমার আজকে কতক্ষণ দেরি লাগলো, না আমি এদিকে কাজ করতে যেতে পেরেছি না কিছু করতে পেরেছি। বাড়িতে দোকান থাকলে এইরকমই হয়, টাইম টেবিল করে কোনো খাওয়া দাওয়া করা হয় না, কিছু করার নেই। আগে মাঝে মধ্যে গজগজ করি ঠিকই, কিন্তু আবার বুঝি যে এটা তো আমাদের ব্যবসা, তাই না। গ্রিলের ওখানে অনেক কিছু জমা হয়েছে, বালিশ কাঁথা সব একটা একটা করে সব দিয়ে রেখেছি। তারপরে খারাপ লাগছে দেখতে, কিন্তু একটু একটু গরম হলেই সব সরিয়ে নেব। কেমন যেন লাগছে দেখতে, কী করা যাবে বলো তো। কালকে এগুলো পাখার নিচে দিয়েছিলাম রাত্রে, মানে সন্ধ্যার থেকে, রাত্রেবেলা আবার নামিয়ে অন্যগুলো দিয়েছি। আর এগুলো একটু রোদে পাখার নিচে দিয়েছি, তার রোদে একটু গরম হোক আবার সরিয়ে দেবো। মিনি বাস গেল। কিচেনে কাজ করতে এসে দেখি জল পড়ছে না কলে, আবার দৌড়িয়ে গিয়ে পাম্পটা ছেড়ে দিলাম। আর এখন দেখবেন একটু বৃষ্টির সিজন না, নুনের বাটি কিন্তু জল হয়ে যায় না। আমি যে বড় কৌটোর মধ্যে রাখি সেগুলো হয় না, কিন্তু মানে চিনে মাটির যে আরেকটা আমার বড় মানে রান্নাঘরে রয়েছে সেটাতে হয় না। আর ছোট কৌটোটা জল হয়ে গেছিলো, জলটা ঢেলে রেখে ওটাকে ধুয়ে নিলাম ভালো করে, মেজেও পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে একটা কফির শিশি, ছোট্ট শিশিটা খালি হয়েছে, সেটাও মেজে নিলাম। এরকম আমি যেন আইসক্রিমের বাটি, তারপরে ছেলে এই যে জুস টুস খায়, যে ছোট ছোট কাপ, এই সমস্ত কিছু মানে পেলেই আমি কী করে মেজে ঠেজে রেখে দিই, ভালো লাগে ছোট্ট ছোট জিনিসগুলো। তা নুনের বাটিটা মেজে পরিষ্কার করে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম। কাজ করছি আর মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, কী বলো তো, টিফিনটা কি করব। আজকে বাবা মা বাড়িতে রয়েছে, তারপরে আমাদেরও আর ছেলে মনে হয় সকালে টিফিনে কিছু মানে রুটি করলে খাবে না, ছাতু আছে, তা ছাতু না, তা আগে বড় বাটিগুলোকে সরিয়ে রাখি। বড় বাটি যদি গামলায় ধুয়ে রাখা হয় না, সেখানে আর কিছু রাখার জায়গা থাকে না, তাই ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে ঠিক জায়গা করি, তাহলে আমার বাসন রাখার গামলাটা অন্তত খালি হবে। এত বড় বড় সব বাটি বের করেছিলাম, আবার কাজের সময় আবার লাগবে, এখনও তো রান্না শুরু করিনি, তখন আবার লাগবে। আর এই দুটো রান্না ন্যাকড়া মানে হাত ঠাত মুছি, গরম ফ্যান দিয়ে গতকাল কেচে দিয়েছিলাম, একদম পরিষ্কার মুছে নিই, তারপরে যাবো কাচতে। বাসনগুলো তো গুছিয়ে নিয়েছি, টিফিন যে কী করবো সেটাই ভাবছি। বেলাও অনেক হলো, দূর সকালবেলা উঠে না সব থেকে ভালো হয় স্নান করে পুজো দিয়ে তারপরে সব কাজ করতে আসলে না সব থেকে ভালো হয়। মাঝে মাঝে রুটিন করি সেরকম, আবার মাঝে মাঝে হয়ে ওঠে না, ভাবি কি না এই কাজগুলো করে নিই তারপর যাবো ঠাকুর ঘরে, এই করে করে ভাবি যা যা খাবি নিয়ে আয়। কি খাবো বলো? কেক ঠেক তো খাবি না, যা ম্যাগি আন, আমি করে দিয়ে স্নান টান করে পুজো দেবো, কাচবো। ম্যাগি নিয়ে আয়, ম্যাগির মশলা আছে তো, করে দিয়ে যাই। দেখো পুরো ঘেমে গেছি, ঘরগুলো মুছছিলাম। নিয়ে যা, একটু বস, আমি করে দিয়ে নিই। স্নান করতে যেতে পারলাম না, বাবু তো ম্যাগি নিয়ে আসলো, তা ওকে যখন ম্যাগি দিচ্ছি করে ভাবলাম রুটিটাও করে ফেলি। তা আটা বের করেছি, আর বাবুকে আটাটা মাখা ছিল, যার জন্য আমার কাজটা একটু সুবিধা হয়েছে। তা ছেলেকে আবার জিজ্ঞাসা করলাম যে আগে দাদুকে গিয়ে জিজ্ঞাসা কর রুটি খাবে কি না, শরীর অসুস্থ তো বুঝলে তো, সব খাবার তো সব সময় ইচ্ছে নাও করতে পারে। তা ছেলে আবার জিজ্ঞাসা করে আসলো, বলল খাবে রুটি। তা বাবা মা আর আমাদের ওর জন্য রুটি করবো, আর ছেলেকে ম্যাগি। আবার রুটি বসাবো, দেখো তা চাটুও গরম হয়ে গেছে। বাবাও রুটি খাবে, কলা ঠলা আছে ওই দিয়ে বাবা খেয়ে নেবে। আর আমাদের ওকে ডাল সেদ্ধ দিয়ে দেবো, কারণ ওকে তো কলা দেই না,
আজকে বাবু পুরো ম্যাগিটাই খেয়েছে। এক এক দিন ম্যাগি কী করে অর্ধেকটা খায় আর অর্ধেক খায় না। আজকে একটু ঝোল ঝোল করে দিয়েছিলাম, আর ঘরে কিছুটা মশলা ছিল সেই মশলাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মনে হয় টেস্ট লেগেছে, খেয়েছে। আর এই ডাল সেদ্ধটার মধ্যে আমি সমস্ত ভাজা মশলা, পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, একটু লঙ্কা কুচিয়ে দিলাম। এটা দেবো আমাদের ওকে, আর বাবা মা তো দই আর কলা আছে, ওই দিয়ে খেয়ে নেবে। গরমে দৌড়াতে আমার গায়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। রেখে দিয়ে ঢাকা দিয়ে, ওর দোকানে এখন কাস্টমার আছে। রুটিও একবারে করে নিলাম, মা বাবাকেও দিয়ে এসছি, আর ওরটাও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যে ওর ডাল সেদ্ধটা এখানে রেখে ঢাকা দিয়ে রুটিটা রেখে আমি স্নান করতে চলে যাবো। ও মা, এইগুলো আবার না সরালে ওই যে আকাশ আবার ই করেছে, বলো কোন দিকে যাবো। এদিকে কেচে রেখে দিয়েছি কতগুলো বালতিতে, সেগুলোকেও মানে মেলে দিয়ে আসতে হবে। আপাতত ছেলের রুমে রাখি, পরে ঠিকঠাক করবো। পুজোটা দিয়েছে, রান্না করতে করতে এগুলো সব ঠিকঠাক করে গুছাবো। রাস্তায় কি গাড়ি জ্যাম হয়েছে, আবার পানি স্কুল। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ছাদে গেলাম না, ছাদে জামা কাপড়গুলো মেলতে যাব, আগে পুজোটা সেরে নিই। বেলা তো অনেক হয়েছে, আর তাড়াহুড়া মানে নেই। কেন বলো তো, 4 জনকে তো টিফিন দিয়ে দিয়েছি, আর অতটা তাড়া নেই। কিন্তু আরেকটা তাড়া কি, যে বৃষ্টি আসার আগে ছাদে যদি জামা কাপড়গুলো দিয়ে একটু জলটা ঝরাতে পারি, তাহলে শুকিয়ে যাবে। রোজ কাচা ধোয়া তো করতেই হয়, বলো, না করলেও হয় না। খুব সুন্দর হাওয়া দিয়েছে, দেখো। তাড়াহুড়ায় ঠাকুর ঘরে ওড়নাটা পরেই চলে এসেছি। ছেলেকে বকা দিলাম, আমি বললাম এই কী রান্না করবো, বলে কি মুগ ডাল আর আলু ভাজা। আমি পারবোই না আজকে মুগ ডাল আলু ভাজা, ওই ঝিরি আলু ভাজা মুগ ডাল। তারপর বললো না না মা না, অন্ধকারও করেছে গো। দেখি মেরে তো দিয়ে যাই। দেখো কি অন্ধকার করেছে। মা আবার ফোন করেছে, দেখি ফোনটা তুলি, কি বলে মা। করেছে যে আমার শ্বশুর মশাই বাবা কেমন আছে। আমি বললাম আছে, রুটি সকালে রুটি দিলাম খেয়ে, তারপরে এখন একটু শুয়ে আছে। আর শাশুড়ি মা কী রান্না করে দেয় দেখি, আমি তো এদিকে রান্না করব। এই যে ওড়নাটা ঠাকুর ঘরে আগে রেখে নিই মনে করে, তারপর গিয়ে ভাত বসাই। তাহলে আবার রান্নাঘরে ঢুকে গেলে এই ঠোকাটা লেগে গেল। গিয়ে একটু শরবত খাবো। আমার পাগলা স্নান করতেও ঢুকে গেছে। হ্যাঁ, বেশি কিছু করবো না। ঘরে শরীর টরীর খারাপ থাকলে, কারণ যে কেউ হোক, মন মেজাজ ভালো লাগে না। মুন্না ঠাকুর ঘরে রেখে গেলাম, বালতিটা আনিনি। ওই বালতি আবার কার ঘরে ঢুকে যাবে কে জানে। বালতি ছাদে রেখে দিলেই না ওর ঘরে ঢুকে যায়। বালতিটা মনে ওই জামা কাপড় নিয়ে গেছে, বালতিটা রেখে এসছে। তাহলে ডাল কি, এই চালতার ডাল ভালো লাগে না বাবা খেতে? কই গেল যা, চালতার ডাল ভাল লাগে তো খেতে? তাই ইলিশ মাছ ভাজা করবো। বাবা কেন, কি আছে ওরে বাবারি, দুপুরেই তো মানুষ আবার ঘরে না হলে কি হবে, ছেলে অর্ডার দেবে, তাই তো। ভালো করে মুছে নাও, রান্নাটা বসাই দিই, অনেক বেলা হয়ে গেছে। ইলিশ মাছ ফ্রিজে ছিল, আমাদের কয়েক পিস আনলাম। আর মা বাবা যেভাবে খায়, শাশুড়ি মা রান্না করবে, আমাদেরগুলো ভাজা হবে। আজকে রান্না মানে কোনো ঝোল টোল করবো না।
দেখতেই তো পেলে নুনের কৌটোর মধ্যে নুন ভরে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন বেগুন আর চালটা কাটতে বসেছি। আর ওইদিকে ভাতের জল ফুটে গেছিলো, চালটাও মানে দিয়ে দিয়েছি। আর দেখো ভাত ফুটে কি অবস্থা, ভাত বসিয়ে চালটা কাটতে বসেছি, দেখো ভাত ফুটে একদম চারদিক দিয়ে ছড়িয়ে পড়েছে। উচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম, আমাদের ও বললো ভাজতে হবে না, সেদ্ধই করো। আর বেগুনগুলো নুন মাখিয়ে নিলাম। আর কি বলো তো, আছে ঘরে সবই, সবজি টবজি সব। ঘরে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তখন মন মেজাজ একটু ভালো লাগে না রান্না খাওয়া। সবাই মিলে মানে সুস্থ থাকলে যা হোক তখন ইচ্ছে করে যে না রান্না বান্না করি। আর এখন আমার মিঠু ডাকাডাকি করছে, চালটা দেবো ডালি, ভাত হয়ে গেছে। হ্যাঁ মিঠু কি খাবি, দেখে একটা চালটা দিয়ে আসি দেখি। মিঠু তো মা 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 খাবি, চালটা খাবি? মনে মিঠু রেগে যাচ্ছিস কেন, ফেলে দিস না, খা, টক তো। এই বেগুনগুলো মনে হয় ভাজলে বেশি তেল লাগবে, বা একটা বেগুন থাকলে দেখলেই বেড়ে যায়, এগুলো তেল শুষে নেবে সব। উচ্ছের সাথে লঙ্কাও সেদ্ধ দিয়েছিলাম, ঘি দিয়ে ওটা মেখে নিলাম। আর এই যে মাছগুলো, আজকে এই রান্না হবে, মাছ ভাজা, বেগুন ভাজা, লঙ্কা ভাজা, ডাল, উচ্ছে সেদ্ধ। অনেকটা তেল বেরিয়েছে দেখো, এখন তো খাওয়া হবে না, এখন তুলে রাখি, পরে আবার একবার করে ফ্রাই করে তারপরে। বেগুন ভাজাও হয়ে গেল, দেখো না বেশি তেল লাগেনি। আমি তো মাছ ভাজার তেল তুলে রেখেছি। এই যে লঙ্কা ভাজা, উচ্ছে সেদ্ধটা মেখে নিয়েছি, এই হচ্ছে ডাল, বেগুন ভাজা, এই হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। বাবা আগে একটু মাছ ভাজার তেল দিয়ে তারপর চানাচুর দিয়ে ভালো ভেজেছি, দিয়ে একটু ভেজে ভাত মেখে গিয়ে বস। মাছ ভাজা দিয়ে একটু ভাত মেখে দিয়েছি, আর এখন এই যে চানাচুরটা মেখে দিচ্ছি, ডাল দিয়ে খাবে। ছেলে আবার কোথায় খেলা দেখতে যাবে, মানে যেখানে খেলা শুনবে সেখানেই যাবে, শুধু মার্কেটের জন্য ও বসে আছে। 3:30 বাজলেই ব্যাস ফুরুত। আর বাবাকে বলে কি তুমি খেয়ে গিয়ে একটু রেস্ট নাও, আমি 3:30 বাজলে মার্কেট শেষ হলেই খেলা দেখতে যাব। ঠিক আছে, এখন আমি একটু মোবাইলে কাজ করে নিই, কারণ সকাল থেকে তো মোবাইলটা ধরতেও পারিনি। বাবু 4:05 বাজে, সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাবি। আজকে সন্ধ্যা পুজো দিতে দেরি হয়ে গেল, আর চা বসিয়েছি, আমাদেরও চা খেয়ে বেরিয়ে গেছে। আমার এই শ্বশুর শাশুড়ি মা নিচে আছে, বললাম না শাশুড়ি মশাই তো শরীরটা খারাপ, তোমাদের তো বলেছি, তাই বাড়ি রয়েছে, বাজারে যায়নি। আর ঝগড়া হচ্ছিল, যার জন্য আমার সন্ধ্যা দিতে দেরি গেছে। আমরা পাড়ার সবাই, মানে আমাদের গলির সবাই একজোট হয়ে ঝগড়া করলাম, জানো তো সত্যি। মানে সবাই মিলে প্রতিবেশীরা একসাথে কোনো সমস্যা হলে, সবাই মিলে একজোট হলে তাতে কিন্তু সমস্যাটার সমাধান খুব তুরন্ত হয়ে যায়। তোমাদের বলেছিলাম না, এই যে বিল্ডিংয়ের লাইট জ্বলছে, যে এমন ভাড়া দেয় যে মানে কি অবস্থা, সে ভাড়াটে তার সবারই চোখে পড়ছে। আর আমাদের এক বৌমা আছে, পাশেই থাকে, তা বৌমার খুব সাহস, সে একদম ফুটেজ তুলে নিয়েছে, ভিডিও করে নিয়েছে। নালে বাড়ির মালিক তো থাকে না, বাড়ির মালিক বলতো কই আমি তো জানি না, কি জানি কি হয়। একদম ভোর 4টের সময় বৌমা একদম ঠান্ডা মস্তিষ্কে ফুটেজ তুলে নিয়েছে। আজকে মহল্লার সবার সামনে সে ফুটেজ দেখিয়েছে, শুনিয়েছে। আর সবাই মিলে তো সিদ্ধান্ত হলো যে এই ভাড়াটে বেশি দিন রাখা উচিত না, সবাই ফ্যামিলি নিয়ে থাকে। কি ভাড়াটে কি বিষয় আসে, এই সমস্ত বিষয়ে আমি আর মুখ খুলবো না, তোমরা বুঝে নাও যে কী ধরনের ভাড়াটে যে সবাই মিলে অবজেকশন করছে। ঠিক আছে, এখন যাই, মা আমার চাটা দিয়ে আসি, চিনি দিয়ে আসলাম মায়েদের। আর দক্ষিণা পেলাম, দক্ষিণা মানে কি, চপ, আলুর চপ, শাশুড়ি মা নিয়ে এসছে। গাছগুলোতে জল দিলাম, এইদিকে বৃষ্টি হলেও গাছে সেরকম জল পায় না। আজকেও কিন্তু দুপুরে মানে ধাপে ধাপে বেশ বৃষ্টি হয়েছে। আর রাতের খাবার কি হয় দেখা যাক। আর বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমার শ্বশুর মশাই মানে বলেছে যে মেসো মশাইয়ের কী হয়েছে,
এখনও আমরা বলতে পারছি না, কেননা রিপোর্ট হাতে পাইনি। আজকে রাত 9টায় রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে রিপোর্টটা আনা হয়নি। কেন? কারণ আগামীকাল ডাক্তার 10টায়, তা এর জন্যই ভাবছে যে একেবারে আগামীকাল ডাক্তারখানায় গিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখিয়ে তবে বোঝা যাবে যে বাবার কী হয়েছে। এখন আপাতত প্রাথমিক যে মেডিসিন ডক্টর দিয়েছে সেগুলোই খাওয়ানো হচ্ছে, সেটা খাইয়ে বাবার একটু শরীরটা ভালো লাগছে, আর রেস্টেই আছে। 3 দিন হয়ে গেল মানে বাজার ছুটি করছে। বাজার থেকে তো সমানে ফোন আসছে সব কাস্টমারদের, কিন্তু আগে তো শরীর। তা আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে কি হয়েছে, সেটাই রিপোর্ট না দেখলে এখন তো বলা যায় না। ঠিক আছে, কি হয়েছে রে এত পাঠায় কেন আমাদের ঘরে? কে দেখেছো? এই যে আমাদের হবু বৌমা বিরিয়ানি করেছে, আমি তো খাই না, ছেলে আমি খেতে পারি না বাবা। তারপরে ওর দাদু আর আমাদের ওর জন্য পাঠিয়েছে, কিন্তু বাবা খাবে কি না, শরীরটা তো খারাপ। এই দেখো সব গুছিয়ে ও সুন্দর বিরিয়ানি করতে পারে, আমার ছেলের কষ্ট হবে না। আমি বিরিয়ানি করার আমার ইচ্ছে করে না। ছেলে বিরিয়ানিটা খেয়ে বলেছিল যে খুব টেস্ট হয়েছে, আমি তো খাই না, আমি জানিও না। আর এদিকে আমাদের ও খেয়ে বললো খুব ভালো হয়েছে। আর সব লেগ পিস তো এখানেই দিয়ে দিয়েছে, বলো বাড়িতে কী রেখেছে কে জানে। আর যখনই পাঠাবে প্রচুর পরিমাণে খাবার পাঠাবে। আর তা বাবা আজকে শরীরটা খারাপ, তো বাবাকে আর দেওয়া হলো না। এটা খেলে আবার যে শরীর খারাপ হয়। এটাকে খাবারটা বেড়ে দিই, ছেলেটা খেয়ে নিই আর ভিডিওটা শেষ করি। দেখুন তো কত বিরিয়ানি ঢাললে বোঝা যাবে আরও কতটা। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।